অলমোস্ট আমাদের সবার প্রবলেম ডিনারে কি বানাবো। আজকের ভিডিওতে থাকছে ডিনার স্পেশাল দুটো রেসিপি। আপনারা খুব সহজে অল্প সময়েই বানিয়ে নিতে পারবেন, কারণ পরোটা বানানোর জন্য ময়দাটাও আপনাদের মাখতে হবে না। চলুন রেসিপিটা শুরু করা যাক। আমি পূজা, আর বং পূজা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে দেবেন। আজকে আমাদের রেসিপি ভুনা আলু আর গার্লিক পরোটা। তাহলে আলু ভুনাটা বানানোর আগে এখানে গার্লিক পরোটাটা বানিয়ে নিচ্ছি। আর তার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। আর ময়দাটা নেওয়া হয়ে গেলে তার সাথে দিয়ে দেব 1 চা চামচ চিলি ফ্লেক্স, সাথে 1 চা চামচ কুচনো ধনেপাতা। আর যেহেতু এটা গার্লিক পরোটা, তাই রসুনটাকে আমি এভাবে গ্রেট করে এর মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে রসুনটাকে পেস্ট করেও দিতে পারেন, বাট এরকম দিলে পরোটাটা খাওয়ার সময় যখন মুখে পড়বে তখন কিন্তু দারুণ লাগবে। খুব বেশি দরকার নেই, 10 থেকে 12টা রসুনের কোয়া ছেঁচে দিলেই হবে। আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার প্রথমেই শুকনো উপকরণগুলোকে একবার ভালো করে মিশিয়ে নেব। এবার ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো জল। আর জলটা চেষ্টা করবেন একটু বারে বারে দিয়ে দেওয়ার। প্রথমেই বেশি দিয়ে দিলে বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন এই পরোটাটা বানানো কতটা সহজ। হার্ডলি 5 থেকে 7 মিনিট লাগবে এই পরোটাটা আপনাদের বানাতে। বেসিক্যালি আমরা যেরকম গোলা রুটি খেয়ে থাকি সেই ফরম্যাটেই এটা বানাচ্ছি। ঠিক এই রকম পাতলা আপনাদের রাখতে হবে। আচ্ছা, এটা ঢাকা দিয়ে রাখতে হবে আপনাদের মিনিমাম 10 থেকে 15 মিনিটের জন্যে। ততক্ষণ আমি আপনাদের আলু ভুনাটা বানিয়ে দেখাচ্ছি। আলু ভুনাটা বানানোর জন্য সবার প্রথমে একটা কড়াইতে নিয়ে নিচ্ছি সাদা তেল। আর তেলটা গরম করতে হবে। এবার এর মধ্যে 1 চা চামচ গোটা জিরে দিয়ে পেঁয়াজ কুচিটাকে ডাইরেক্টলি তেলের মধ্যে দিয়ে দেব। তারপর এটাকে ততক্ষণ ভাজতে থাকুন যতক্ষণ না এর কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে। দেখুন 3 থেকে 4 মিনিটের মধ্যে পেঁয়াজটা কেমন ভালো করে ভাজা হয়ে গেছে। ঠিক এই স্টেজে আপনাদের দিয়ে দিতে হবে ঝালের জন্য কাঁচা লঙ্কা। আর কাঁচা লঙ্কাটার সাথে দিয়ে দেব 2 চা চামচ রসুন কুচি ও 1 চামচ আদা কুচি। আর তারপর আবারও এটাকে ভাজতে থাকবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আর এটা ভাজা হতে হতেই একটা বাটিতে আমি নিয়ে নেব 100 গ্রাম টক দই, যার মধ্যে মশলাগুলো আমি ভালো করে মিশিয়ে নেব। তাহলে প্রথমেই রঙের জন্য দিয়ে দিচ্ছি 1 বড় চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সাথে 1 ছোট চামচ হলুদ গুঁড়ো, আর 2 ছোট চামচ ধনে গুঁড়ো। ব্যাস এই সব কটাকে সামান্য জল দিয়ে মিশিয়ে নেব। যেহেতু মশলাটাকে আমাদের একটু বেশিক্ষণ কষিয়ে নিতে হবে, তাই এটাকে প্রথমে দইয়ের মধ্যে দিয়ে তারপর তেলের মধ্যে দেব। তাতে মশলাটা জ্বলে যাওয়ার সম্ভাবনাটা থাকবে না। আর এপাশে পেঁয়াজ ভাজাটা ভালো মতো হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি যে দইয়ের মিশ্রণটা করলাম সেটা। এবার গ্যাসের ফ্লেমটাকে লো করে সবগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে, কারণ ফ্লেম হাই থাকলে দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। যখনই দেখবেন ভালো করে মেশানো হয়ে গেছে তখনই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করতে পারেন। এবার ততক্ষণ করতে হবে যতক্ষণ না এর থেকে তেলটা এরকম ছেড়ে আসছে। এরকম তেল ছেড়ে আসলে দিয়ে দিতে হবে টমেটো বাটা। আচ্ছা, এই টমেটোটা যাতে তাড়াতাড়ি কুক হয়ে যায় সেই জন্য দিয়ে দিতে হবে সামান্য একটু নুন। এবার ভালো করে কষাতে হবে। ভুনা আলুর মেন টেস্টটা কিন্তু আসে মশলা কষানোর উপর, তাই একটু ধৈর্য ধরে মশলাটা কষিয়ে নেবেন। এবার এটা যতক্ষণ কুক হচ্ছে এরই পাশে একটা ননস্টিকের প্যান নিয়ে নিয়েছি। গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার। আর বাটারটা মেল্ট হয়ে গেলেই এরম পাতলা করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামটা এর মধ্যে দিয়ে দেব। আর তারপরে এটা লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে।
এবার দুটো মিডিয়াম সাইজের সেদ্ধ আলুকে ছোট এরকম টুকরো করে কেটে এই পেঁয়াজের ক্যাপসিকামের মধ্যে দিয়ে দিতে হবে আর ভেজে নিতে হবে। এখানে একটু নুন দিয়ে দেবেন। এই বাটারের মধ্যে সবজিগুলোকে ভাজলে দেখবেন আলাদাই একটা টেস্ট আসে আর গন্ধও আসে। আর ওপাশে দেখুন গ্রেভিটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়ে কত সুন্দর কালার চলে এসেছে। এবার এই আলু পেঁয়াজ আর ক্যাপসিকামের মিশ্রণটা এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। নিশ্চয়ই বুঝতে পারছেন এটা বানানো কতটা সহজ। আর এখানে টকটাকে ব্যালেন্স করার জন্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ কসৌরি মেথি পাতা আর 1 চা চামচ গরম মশলা গুঁড়ো। ব্যাস, এবার সব কটাকে একবার ভালো করে মিশিয়ে নিন। এবার দিয়ে দিন ধনেপাতা কুচি। তাহলে বুঝতেই পারছেন রেসিপিটা কতটা সিম্পল, সহজেই আপনারা বানিয়ে নিতে পারবেন। এবার গার্লিক পরোটাটাও আপনাদের দেখাচ্ছি, কিন্তু তার আগে ঢাকনাটা খুলে নিয়ে এখানে দিয়ে দিতে হবে 1 চামচ ঘি, আর তারপর সেটাকে ভালো করে মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেলে এটাকে বানানোর জন্য একটা ননস্টিকের তাওয়া নিয়ে নিয়েছি। এটা গরম হয়ে গেলেই মিক্সচারটা এখানে দিয়ে দেব। এবার হাতা দিয়েই একটা গোলাকার শেপ দিয়ে নিতে হবে। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন এটা বানানো কতটা সিম্পল। একদিক একটু কুক হয়ে গেলে পাল্টে নিয়ে অপর দিকটাও কুক করে নিতে হবে। 1.5 থেকে 2 মিনিট লাগবে দুদিকটাই ভালো করে কুক হতে। এখানে ফ্লেমটা কিন্তু আপনারা অবশ্যই মিডিয়াম রাখবেন। এবার যখনই দেখবেন পরোটা দুদিকটা একটু লালচে হয়ে এসেছে, তখনই দিয়ে দেবেন সামান্য একটু তেল। আপনাদের কাছে যদি এরকম ব্রাশ থাকে তাহলে ব্রাশ দিয়েও দিয়ে দিতে পারেন। এবার একটু প্রেস করলেই দেখবেন আস্তে আস্তে ফুলতে শুরু করবে। ব্যাস, তাহলেই রেডি আমাদের গার্লিক পরোটা। এবার এই একই প্রসেসে আমি বাকিগুলো বানিয়ে নেব। এবার এই দুটোই আপনাদের পরিবেশন করে দেখাবো। আর ভিডিওটা ভালো লাগলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।